দরিদ্র রাখাল বালক একটি সিদ্ধান্ত নিল, আর সেই সিদ্ধান্তই বদলে দিল তার পুরো জীবন। অনেক আগের কথা। এক ধনাঢ্য ব্যক্তি ছিল যার কোনো স্ত্রী সন্তান ছিল না। একদিন রাতে তিনি তার সব কর্মচারীকে দাওয়াত দিলেন। সবাই খাওয়া শেষ করলে তিনি প্রত্যেকের সামনে রাখলেন একটি কোরআন আর একটি টাকার থলে। তারপর বললেন, তোমরা যে কোনো একটি বেছে নাও। প্রথমে তার প্রহরী এগিয়ে এলো। সে কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি কোরআন নিতে চেয়েছিলাম, কিন্তু আমি তো পড়তে জানি না, তাই আমার টাকাই বেশি কাজে আসবে। এভাবেই সে টাকার থলে বেছে নিল। তারপর এলো তার কামলা। সে বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা দরকার। যদি এমন না হতো আমি কোরআনই নিতাম। সেও টাকার থলে নিয়ে চলে গেল। তারপর বাবুর্চি এলো। সে বলল, কোরআন পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি খুব ব্যস্ত, সময়ই পাই না, তাই আমি টাকাটাই নিচ্ছি। শেষে এলো সেই দরিদ্র রাখাল বালক। তার পোশাক সাদামাটা, চোখে শান্তি। লোকটি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোনটি বেছে নেবে? সে বিনয়ের সাথে বলল, আমি গরিব, কিন্তু আমি কোরআনই নেব, কারণ আমার মা বলেছিলেন আল্লাহর একটি শব্দ সোনার চেয়েও দামি আর মধুর চেয়েও মিষ্টি। সে কোরআনটি খুলল। হঠাৎ সে অবাক হয়ে গেল। ভিতরে ছিল দুটি খাম। প্রথম খাম খুলে দেখল টেবিলে থাকা টাকার 10 গুণ টাকা। দ্বিতীয় খাম খুলে দেখল একটি অসিয়তনামা, যেখানে লেখা, এই সম্পত্তির সব উত্তরাধিকারী সেই রাখাল বালক। তখন সেই ধনাঢ্য ব্যক্তি বললেন, যে আল্লাহর প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না।